দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ভিডিওগুলো না দেখে তোমরা চলে যাচ্ছ? লাদাখ ট্রিপ করতে চাও? তাহলে কিন্তু এই ভিডিওটা পুরো তোমাদের জন্য। ভিডিওটা পুরোটা দেখতে হবে, পার্ট বাই পার্ট। সব ভিডিও একদম সব ডিটেলস কিন্তু তোমরা পাবে। আমরা কিন্তু কাপল লাদাখ ট্রিপ করছি। তোমরা যদি কাপল লাদাখ ট্রিপ করতে চাও, লাদাখে কিভাবে আসবে, এখানে আসার জন্য কি কি প্রিপারেশন নিয়ে আসবে, আর কত টাকা খরচা, সব ডিটেলস কিন্তু তোমরা ভিডিওর মধ্যে পাবে। আর আমরা এসছি উইন্টার সিজনে, মানে অফ সিজনে। আর তোমরা যদি এরকম অক্টোবর মাসে আসতে চাও, তাহলে কি আসাটা ঠিক হবে কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখানে আসার আগে আমি অনেক ভিডিওতে দেখেছি যে অক্টোবরে আসাটা নিয়ে অনেকে অনেক কিছু করেছে। আমরা এখানে অক্টোবরে এসেছি, বাট আমরা কিন্তু বেশ সুন্দর জিনিস ফিল করেছি। প্রচন্ড ঠান্ডা ছিল, লেতে বিশেষ করে বেশি ঠান্ডা। তো যাই হোক, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। ভিডিওটা প্লিজ দেখে রাখো, অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। পার্ট বাই পার্ট সব ভিডিওগুলো আসবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, লে থেকে আমরা নুব্রা ভ্যালিতে এসেছি। নুব্রা ভ্যালিতে আমরা এই হোটেলটায় উঠেছিলাম, দ্য গ্যালাক্সি। আগের পার্টেই কিন্তু আমি এই রিসোর্টের রুম ট্যুরটা দিয়ে দিয়েছি, তো আগের ভিডিওটা অবশ্যই দেখো। নুব্রা ভ্যালির আন্ডারে কিন্তু প্রচুর রিসর্ট, হোটেল, ইভেন ক্যাম্পিং করার প্রচুর জায়গা রয়েছে। গরমকালে এলে এখানে কিন্তু মাস্ট ক্যাম্পিংটা করো, বাট শীতকালে করতে যেও না। আমরা শীতকালে এসেছিলাম, তাই জন্য একদমই রিস্ক নিইনি, বাট গরমকালে কিন্তু অবশ্যই করো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আজকে কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে লাদাখের 4th ডে, আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমি রাস্তার কোনো ভিডিও নিইনি সেভাবে, কারণ একটু ফিল করতে করতে যাচ্ছি পাহাড়টা, কারণ আর একদিন আছি এখানে। ব্লগ করতে গেলে আর মানে ফিলটা করা যায় না নিজে নিজে, যে এইটা যে দৃশ্যটা নিজের চোখে যে ক্যাপচার করে সেটা আর হয় না। আজকে আমরা যাচ্ছি লাদাখের তুরতুক ভিলেজ আর হচ্ছে থাং ভিলেজ, এই দুটো জায়গা আজকে ভিজিট করব। তো চলো যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি থাং ভিলেজের উদ্দেশ্যে। বরডং, তুরতুক, তাকসি অ্যান্ড থাং, এই 4টি গ্রামে বাল্টি উপজাতির লোকেরা থাকে, যারা বাল্টিস্তানের অধিবাসী। যে বাল্টিস্তান এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, মানে পাকিস্তানে। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু পাকিস্তানের পাহাড়। এই যে কাছে দেখো একটা কালো রঙের বর্ডার রয়েছে, এরপরেই কিন্তু পাকিস্তান। 1971-এর যুদ্ধে ভারতীয় সেনারা পাকিস্তানকে হারাবার পর এই 4টি গ্রামকে আবার নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। তো আমরা চলে এসেছি এখন থাং ভিলেজে। ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডারের শেষ ভিলেজ হচ্ছে এই থাং ভিলেজ। এখান থেকে কিন্তু বাইনোকুলার ভাড়া করে তোমরা পাকিস্তানের বর্ডার এবং বাংকার দুটোই দেখতে পাবে। আর এখানে অনেক গাইডও রয়েছে, যারা তোমাদেরকে এখানকার ব্যাপারে ইনফরমেশনও দিয়ে দেবে। এখন আমরা আছি থাং ভিলেজে, ইন্ডিয়ান নর্দার্ন মোস্ট লাস্ট ভিলেজ। আর এটা হচ্ছে বর্ডার ভিউ পয়েন্ট। এখান থেকে পাকিস্তানের বর্ডার দেখা যায়, ওই দূরে পাকিস্তানের বর্ডার, ওখান থেকে পাকিস্তানের বর্ডার এবং ভিলেজ দুটোই দেখা যায়। এখান থেকে সামনে আমরা পিওকে দেখতে পাচ্ছি, এরপরেই পাকিস্তান শুরু হয়ে যাচ্ছে। আর এই সামনে বাঁদিকে ইন্ডিয়ান বাংকারও আছে, ডান দিকে পাকিস্তানের বাংকারও দেখা যাচ্ছে। আর এর থেকে আগে পাকিস্তানের যে ভিলেজটা দেখা যাচ্ছে তার নাম হলো ফার্নু ভিলেজ, পাকিস্তানের ভিলেজ ওটা। তো ওখানে বেশ সাদা সাদা ছোট বড় ছোটখাটো দূর থেকে দেখতে পাচ্ছি, আমরা বাইনোকুলারে দেখেছি, বেশ কয়েকটা বাড়ি ঘরে দেখা গেল। ফিলিংটা বেশ দারুণ এখানে। আর এখান থেকে আমাদের যে সেনাবাহিনীরা যে বাংকারগুলোতে থাকে সেগুলোকে দেখতে পেলাম আমরা বাইনোকুলার দিয়ে। আর সামনে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। তো এটা খুবই একটা অন্যরকম ফিলিং, যেটা লাস্ট বর্ডার পয়েন্ট। এটা এরপরে এখান থেকেই পাকিস্তান শুরু হয়ে যাচ্ছে, তো এটা আলাদাই একটা অনুভূতি। এখানে যদি তোমরা আসো তো বাইনোকুলার দিয়ে কিন্তু তোমরা পাকিস্তান ভিলেজ বা পাকিস্তানের বর্ডার দেখতে পাবে। আর সেটার চার্জ হচ্ছে পার পার্সন 50 রুপিস করে। তো চলো এখন আমরা একটু চাটা খাই, খেয়ে তারপর আবার তুরতুকের দিকে রওনা দেবো। লাদাখের একটা বিশেষ ফল হচ্ছে অ্যাপ্রিকট ফল। তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু তোমরা অ্যাপ্রিকটের ফল, জ্যাম, জেলি এসব কিনতে পারো।
এখানে কিন্তু অনেক ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, অর্গানিক ড্রাই ফ্রুটস। আমরা এখান থেকে নিলাম, কি যেন ওটা বলো, অ্যাপ্রিকট। আমরা এখান থেকে অ্যাপ্রিকট নিলাম। এখানে অ্যাপ্রিকটটা খুবই ফেমাস মানে লাদাখের। আমরা লেতেও অ্যাপ্রিকটের জ্যাম খেয়েছি, খুব ভালো খেতে। আর এখান থেকে ড্রাই एप्रिकॉट नीलम। ये एक तो लिया ना, तो ये एक तो रहने से ये खराब होने वाली चीज नहीं है सर, हेल्थी है, आपका बीपी सीपी सब सही होगा। কি খাচ্ছো? এটা হচ্ছে কাওয়া, আমার কাজ হচ্ছে খাওয়া। লাদাখে এসে কাওয়া খেয়ে জাস্ট অপূর্ব লেগেছে, এত সুন্দর খেতে, জাস্ট একটা রিফ্রেশিং ব্যাপার। আর ঠান্ডার মধ্যে কাওয়া খেলে মাথা যন্ত্রণাও অনেকটা কমে যায় আর খুব রিফ্রেশিং লাগে, তো অবশ্যই এটা খেও। তো যাই হোক, থাং ভিলেজ ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি তুরতুক ভিলেজের দিকে। Tell me why I'm falling. Oh, life's calling, but it's hard because I'm falling. তো এখন আমরা ঢুকছি তুরতুক ভিলেজে। এখানকার ভিউগুলো এত সুন্দর, আর যত মানে বাড়ি যাওয়ারটা কাছে চলে আসছে মনটা অতটাই খারাপ হচ্ছে। মানে পাহাড় ছেড়ে যেতে আমার একদম ইচ্ছা করে না, কখনোই না। তো চলে এসেছে এখন আমরা তুরতুক ভিলেজে। এই ভিলেজে কিন্তু এসে তোমরা একটা দিন স্টেও করতে পারো। আমরা এখানে যদিও স্টে করিনি, আমরা জাস্ট সাইট সিন করতে এসেছিলাম। ছোট্ট একটা গ্রাম আর খুবই সুন্দর নেচার, খুব ভালো লাগছিল এই জায়গাটা এসে। আর এত সুন্দর একটা ব্রিজ রয়েছে এখানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানিয়েছে। রিলস ভিডিও দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা চলে এসেছি তুরতুক ভিলেজে। তুরতুক ভিলেজের ভেতর থেকে হাঁটছি, একটা ব্রিজ ক্রস করলাম। ব্রিজটা এরকম এরকম করে হিল ছিল, বাট সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো। এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি কি আছে তুরতুক ভিলেজে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? দেখো প্লিজ, একটু দেখো ভিডিওটা। এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, তবুও ভিডিও দেখে না। মানে সত্যি সত্যি তোমাদের সঙ্গে মানে ঝগড়া করতে হবে আমার মনে হচ্ছে। চলো, এগুলো ভেবে এখন উঠছি আমরা। কি আছে ওপরে জানি না। দেখো, ও ফ্রেশ ফ্যাক্টরি, আমি দেখছি ফিশ ফ্যাক্টরি। সব বন্ধ। তুরতুক ভিলেজে এসেছিলাম, এটা একটা মিউজিয়াম ছিল তুরতুক ভিলেজে, বাট ওটা বন্ধ। আর কি আছে বুঝতেই পারছি না কিছু। একটা ভিলেজ, জাস্ট সুন্দর লাস্ট ভিলেজ। তো ওদিকটায় যাই, দেখি ওদিকটায় কি আছে। ওদিকটা গিয়ে দেখি। তো ভিলেজ ঘোরা হয়ে গেল, মানে সেরকম কিছু না, একটা গ্রাম, ছোট্টখাট্ট একটা গ্রাম। গাড়িতে উঠবো, আর জানি না কোথায় যাবো। কত বাঁধাকপি। তুরতুকের এখানে কিন্তু অনেকগুলো ক্যাফে রয়েছে, তো এই ক্যাফেটা আমার বেশ ভালো লাগলো। এখান থেকে ভিউটা বেশ সুন্দর। এই ক্যাফেটার নাম হচ্ছে উডেন ব্রিজ। এখান থেকে দেখো এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা এখানে লাঞ্চটা সারলাম। তো তুরতুকে খাওয়া দাওয়া সারলাম, আমরা গাড়ি থেকে যাচ্ছি। তো আজকে আর কোনো সাইট সিন নেই, একেবারে হোটেলেই যাবো। এবার কালকের ভিডিওটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং ভিডিও। যদি না দেখো মিস করে যাবে, সত্যি বলছি। কালকে আমাদের লাদাখ ট্রিপটা শেষ হয়ে যাবে, মানে এটা আমার ভাবতেই কিরকম লাগছে। আমার ভালোই লাগছে না, মানে আমার না পাহাড়েই জন্ম নেওয়া উচিত ছিল। মানে আমার একদমই মন প্রচন্ড খারাপ হয়ে যাবে। লাদাখের সাইট সিনের মধ্যে কিন্তু এই রাস্তাগুলি একটা সাইট সিন। এত ভালো লাগবে যেন সারাদিন মনে হবে এই রাস্তা ধরেই চলতে থাকি। এখানে এত সুন্দর একটা ব্রিজ এখন আমরা ক্রস করছি। তো এখন আমরা চলে এসেছি শিয়ক ওয়্যার মেমোরিয়ালে। তুরতুক ভিলেজ যাওয়ার সময় বা ফেরার সময় এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানে কিন্তু তোমরা কিছু স্ন্যাক্স খেতে পারো। আছে শিয়ক ওয়্যার মেমোরিয়ালে। শিয়ক ওয়্যার মেমোরিয়াল ঘুরে এখন আমরা আবার রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। এরপরে রাস্তার ভিডিও, এই ভিডিওগুলো আমি নিয়েছি নিজের মেমোরির জন্য। এগুলো আমি অনেক দিন পর আবার যখন দেখবো তখন বেশ ভালো লাগবে। এই জায়গাগুলো তোমরা স্কিপ করতেই পারো। তো ভিডিওটা এন্ড হয়েই গেছে।
তো তোমরা যদি দেখতে চাও এখানকার সিনারি, লাদাখের রাস্তা, তবে অবশ্যই দেখো। আমি তো আমার নিজের জন্য এই লাস্ট পার্টের রাস্তাগুলো নিয়েছি, নিজে দেখবো বলে। তোমরাও উপভোগ করতে চাইলে করতে পারো, এত সুন্দর রাস্তা। এখন বাজে 5:45, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই গ্যালাক্সিতে আছি আমরা, দেখো গ্যালাক্সি হান্টারে, এটা হচ্ছে নুব্রা ভ্যালিতে। তো এখন আমরা রুমে যাবো। তো এখন আমরা ডিনার করতে বসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। লাস্ট এপিসোডটা কিন্তু আরো ভালো ইনফরমেটিভ আর দারুণ একটা জায়গায় তোমাদের নিয়ে যাবো। তো আজকের মতো টাটা।